targeted Iran's main enrichment facility. Iran is a disgrace. ইসরায়েল কি মার্কিন ব্যাকআপ ছাড়াই ইরানে হামলার দুঃসাহস দেখাতে যাচ্ছে, নাকি পেছনে চলছে সবচেয়ে বড় ভূ রাজনৈতিক চাপ? যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজলেও ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আঘাত আসলে মার্কিন ঘাঁটিও ছাড় পাবে না। নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব আর মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের চূড়ান্ত পতন দেখতে এখনই পুরো বিষয়টি বুঝে নিন। তাই অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনীতি অঙ্গনে বড় সংকট তৈরি করেছে। খবর বেরিয়েছে, যুক্তরাষ্ট্র সরাসরি না থাকলেও ইসরায়েল একাই ইরানে হামলা চালানোর সামরিক প্রস্তুতি নিচ্ছে। তবে একা হামলার কথা বললেও ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র ও গোয়েন্দা তথ্যের মূল উৎস কিন্তু যুক্তরাষ্ট্রই। এমনকি মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেও তাদের রাজনীতিবিদ, গোয়েন্দা সংস্থা এবং মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো পেছন থেকে ইসরায়েলকে সাহায্য করে যাবে। ইরানও এই হিসাব আগে থেকেই বোঝে। তাই ইসরায়েল একা হামলা চালালেও ইরান ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে, যা যুক্তরাষ্ট্রকে আবার সরাসরি যুদ্ধে টেনে আনা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন এই দীর্ঘায়িত যুদ্ধ থেকে যে কোনোভাবে বের হওয়ার পথ বা অফ র্যাম্প খুঁজছে। মার্কিন সেন্টাকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের ইসরায়েল সফর এবং শীর্ষ সামরিক কর্মকর্তা ড্যান কেইনের মূল্যায়ন থেকে স্পষ্ট যে শুধু বিমান হামলা চালিয়ে জয় পাওয়া অসম্ভব। আবার সরাসরি সৈন্য পাঠানো, জ্বালানি খাতে হামলা বা পারমাণবিক শক্তি ব্যবহার করাও মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন কোনো বড় পারমাণবিক চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করে হরমুজ প্রণালী মুক্ত করতে চায়, যাতে তারা এটাকে নিজেদের বিজয় হিসাবে দেখাতে পারে। যুক্তরাষ্ট্রের এই সরে যাওয়ার সিদ্ধান্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় ভয়। ইরানের পারমাণবিক সমস্যার সমাধান না করে মার্কিন সেনারা চলে গেলে তা হবে নেতানিয়াহুর জন্য বড় রাজনৈতিক পরাজয়। সামনে নির্বাচন, তাই যুদ্ধ দীর্ঘায়িত করা ছাড়া আর চেয়ার বাঁচানোর কোনোই পথ নেই। ইরানের সরকার পতনের স্বপ্ন নিয়ে মাঠে নেমে ইসরায়েল এখন নিজেই দেশ ও বিদেশে কোণঠাসা হয়ে পড়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক আধিপত্য দুর্বল হয়ে পড়ছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্রের এই ব্যর্থতা তাদের ইতিহাসে এক নজিরবিহীন অসহায়ত্ব প্রকাশ করছে। এই সুযোগে এই অঞ্চলে নতুন রাজনৈতিক সমীকরণ অলরেডি তৈরি হচ্ছে। এদিকে মক্কা ডিফেন্স এগ্রিমেন্ট পাকিস্তানের মাধ্যমে চীনের পরোক্ষ উপস্থিতি এবং সিরিয়ার ঘাঁটিতে রাশিয়ার নতুন সামরিক চুক্তি প্রমাণ করে যে চীন বা রাশিয়া মধ্যপ্রাচ্য ছাড়ছে না। যুক্তরাষ্ট্র যখন বড় খেসারত দিয়ে বের হওয়ার পথ খুঁজছে, ঠিক তখনই ইসরায়েলের একগুঁয়েমি এবং ইরানের কঠিন শর্ত পুরো সংকটকে আরো জটিল করে তুলছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে আপনার জীবনেও। বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত। টেক্সাস, লন্ডন, রিয়াদ কিংবা ঢাকা, বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন, আপনার বার্তা পৌঁছে যাবে হাজারো দর্শকের কাছে। আন্তর্জাতিক সংবাদের সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্লেষণের সাথে থাকতে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। প্রমোশন বা বিজ্ঞাপনের জন্য ডেসক্রিপশনে চোখ রাখুন। আমি কাজল হায়দার আজ এখানেই শেষ করছি। নতুন আরো কিছু ইস্যু নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।